হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে মুরগির মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আলুটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে নিয়েছি। আর এখানে আমি আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে, আর নিয়েছি রসুন, আর এখানে নিয়েছি পাকা লঙ্কা আর আদা। এখন একটি মিক্সিং জার নিয়ে নিলাম। এখন মশলাটাকে তৈরি করে নেব। এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এর মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন অল্প জল দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। জিরে গুঁড়োটা কিন্তু এই পেস্টের মধ্যে দিয়ে দিলে বেশ একদম বাটা মশলার মতো হয়ে যায়। তো দেখো মশলাটাকে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমি ধুয়ে রাখা মাংসটার মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। আর এখানে আমি অর্ধেকটা পাতিলেবু রস করে দিয়ে দিলাম। এখন সমস্তটা খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। তো সব কিছু মশলা দিয়ে আমি হাত দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ। এখন কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দিলাম। এখন লবণ আর হলুদটা আলুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তেলে লবণ আর হলুদটা দিলে কিন্তু তেলটা গায়ে ছেটানোর সম্ভাবনাটা কম থাকে, তাই আগেই তেলে লবণ আর হলুদটা দিয়ে তারপর আলুগুলোকে দিলাম। এখন আলুগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু কড়া করে ভাজলে খেতে বেশ ভালো লাগে। তো দেখো আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন এক এক করে সবগুলো আলুকে নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটি তেজপাতা দিয়ে দিলাম। তারপর একটু এলাচ আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এর মধ্যেই আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা করে ভেজে নেব। লবণটা দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজটা সহজে পুড়বে না, আর বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে। তো পেঁয়াজ আর টমেটোটা আমি একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও বেশ ভাজা হয়ে অনেকটা গলেও গেছে। তারপর এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রাখলে কিন্তু খেতে বেশ অনেকটা ভালো লাগে। এখন মাংসটাকে মশলাগুলোর সাথে বেশ কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 5 মিনিটের মতো মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প কিছুটা আমি কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এখন জলটা খুব ভালো করে মাংসগুলোর সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু আমি ঝোলের জল দিইনি, ঝোলের জলটা পরে দেব। মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি অল্প জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম। প্রায় 8 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 8 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম।
মাংসটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আর দেশি মুরগির মাংস কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এখন মাংসর সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এখন প্রায় আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। তারপর ঢাকাটা তুলে নিলাম। এখন কিন্তু মাংসটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাংসর সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এতে কিন্তু মশলাটাও বেশ মাংস আর আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। আবার খুব বেশি মাংসটাকে আমি কষাবো না, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। মাংসটাকে খুব বেশি কষালে কিন্তু মাংসটা একটু পোড়া পোড়া হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ঝোলের জলটা মাংসর সাথে আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঝোলের জলটা ফুটে গেলে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব, তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই দেশি মুরগির ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের